যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল ইসরায়েল। আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা। এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের হাতে এই সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তেহরান টাইমস বলেছে, পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা, যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানি বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানান, সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়। তেহরানের 12 দিনের সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5,332 জন আহত হন বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরানের ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে 29 জন নিহত এবং 3,400 জনের বেশি আহত হয়েছে। 2 সপ্তাহে এই যুদ্ধে ইরানকে সমর্থন জানান পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের গত 24 জুন থেকে এই সংঘাত থেমে যায়। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।